নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমি মামনি, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আজ বানাবো কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি। 1 কাপের মতো মুসুর ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এতে আমি রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, আর আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতাটা আমার ছিল না তাই দিতে পারিনি। নুন স্বাদ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেস্টটা মাখিয়ে নেব। কাঁচা এর সাথে সরষের তেলও আপনারা দিতে পারেন, তো আমিও দিয়েছি। তো ভিডিওটা স্কিপ করে গেছি। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, আপনারা চাইলে এখানে লাউ পাতা দিয়েও করতে পারেন, দুরকমভাবেই করা যায়। তো কুমড়ো পাতাগুলো নিয়ে কুমড়ো পাতার বোঁটাগুলো প্রথমে কেটে ফেলে দেবো, দিয়ে আমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 2-3 মিনিটের মতো ভিজিয়ে খুব ভালোভাবে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। দিয়ে এরপর ওই কুমড়ো পাতার প্রতিটা স্তরে, মানে প্রতিটা ভাঁজে আমি এইভাবে মুসুর ডালের বাটাটা দিয়ে দেবো, আর এইভাবে ভাঁজ করে নেব। এমনভাবে ভাঁজ করতে হবে যাতে প্রতিটা ভাঁজে আমরা মুসুরির ডালের একটা স্বাদ পাই। তো এইভাবে সব পাতাগুলোকে আগে ভাঁজ করে রেডি করে নেব। করে নিয়ে এবার প্যানে সরিষার তেল গরম করে এরপর ওই পাতুড়িগুলো দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি সেঁকে নেব। এগুলোকে আপনারা ডিপ ফ্রাই করলে এর স্বাদ আরও অসাধারণ হবে। তো আমি এখানে ডিপ ফ্রাই করলাম না, আমি এখানে সেমি ফ্রাই করলাম। তো এইভাবে সব পাতুড়িগুলো তুলে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো প্রথমে করে নিতে হবে। তারপরে দ্বিতীয়বারে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর নামানোর আগে আবারও সরিষার তেল অ্যাড করে দিয়ে আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো।